আগামী বিজয় দিবসের আগে শেখ হাসিনা সহ জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের জন্য শীর্ষ নেতাদের বিচার কাজ শেষ হবে, জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সংলাপে তিনি কথা জানান। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট কাঠামোর বাইরে গিয়ে বিচার ব্যবস্থা দাঁড় করাতে হবে। অধিকার দিয়ে থাকেন তাহলে আমি বলবো যে এটা ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক 2 দিন ব্যাপী সংলাপের শেষ দিন। প্রথম সেশন ছিল গুম খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ সংক্রান্ত। সংলাপে উঠে আসে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের বিচার বিভাগের সমস্যা ও সম্ভাবনা। বক্তারা বলেন, হাসিনা বিদায় নিলেও রয়ে গেছে তার ফ্যাসিস্ট কাঠামো। এর পরিবর্তন ছাড়া কখনোই সুবিচার সম্ভব নয়। প্রত্যেকটা হত্যাকাণ্ডের ট্রান্সপারেন্ট বিচার চাই, ন্যায় বিচার চাই। এই গুম খুনের সঙ্গে জড়িত রাষ্ট্রের সকল যন্ত্রপাতি তা কিন্তু বহাল তবিয়তে আছে। ফলে এই যন্ত্রপাতি সহ এই রাষ্ট্রই আবার সেই যন্ত্রপাতির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। অনেকেই মনে করেন গুম হত্যায় যারা জড়িত তদন্ত ভার তাদেরকেই দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে সেনা কিংবা প্রভাবশালী অন্যান্য সদস্যদের তদন্ত ভার পড়েছে পুলিশের উপর, যার ফলপ্রসূতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। বলেন, হাজার হাজার জাসদ কর্মী হত্যার বিচার হলে দেশের এই পরিস্থিতি কখনোই হতো না। যে তদন্ত কমিশনটা গঠিত হয়েছে যে বিডার বিদ্রোহ নিয়ে, আমি মনে করি সেটাকে আরো বেশি অ্যাক্টিভ করা দরকার। গুম করো, অপহরণ করো, আয়নাঘরে নিয়ে যাও, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে। যারা রাজনৈতিক সিদ্ধান্ত দিয়েছেন তাদের বিচারটা কিভাবে করবেন? ঐক্য ছাড়া সংস্কার সম্ভব নয়, সংস্কার ছাড়া যৌক্তিক কোনো বাংলাদেশ আপনাদের উপহার দেওয়া সম্ভব নয়। তবে শ্রোতা ও সঞ্চালকদের থেকে প্রশ্ন আসে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে। পাশাপাশি জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের কি হবে? 56,000 বর্গমাইলের সর্বত্র এই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি সংগঠিত হয়েছে। এর সাথে আওয়ামী লীগ, যুবলীগ রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল। এর সাথে গোটা বাহিনীগুলোর অধিকাংশ অফিসারকে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু এই বিচার যদি দেশব্যাপী সকল কিছুর বিচার আমরা করতে যাই, এই ট্রাইব্যুনালের পক্ষে সেই বিচার সম্ভব নয়। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো আশা করছি। আসিফ নজরুল বলেন, তারা অসৎ নয়, ন্যায় বিচারের পথ সুগম করার জন্য যা করার সবই করা হবে। সমালোচনা যেন গঠনমূলক হয় সেই আহ্বান রাখেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা। এটা আপনারা দেখবেন কত দ্রুত সময়ে আমরা। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।